রাত 8টায় ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে। যেতেই হবে, যেহেতু মেয়ে আছে জলপাইগুড়িতে। দিনের বেলা সময় হয় না, তাই রাত্রেবেলা দুজনে মিলে বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে। তো ভালোও লাগছে, আবার ভয় ভয়ও লাগছে। কি করা যাবে, মেয়ে যেহেতু আছে যেতেই তো হবে, তাই না? তুমি কি করছো মাম্মাম? খেতে বসেছো? তুমি একা একা খেতে পারো? একা একা খাবে? ভালো করে হাতগুলো ধুয়ে নে। বাবা ওই বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি করে। গিয়ে এত ভিজে গেছি, তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপরের দিন সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি, কারণ দাদা ভাইয়ের অফিস আছে, বেরোতে তো হবেই, না হলে পরে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। মাম তো কিছুতেই যেতে চাইছে না, আর দেখো আমাদের রাস্তাঘাটের কি অবস্থা হয়ে গেছে, তাই শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর কি সুন্দর দেখো ধান গাছ হয়েছে, ধান গাছ কি সুন্দর লাগছে, চারিপাশটা সবুজ আর জল দিয়ে ঘেরা। গ্রাম তো এরকমই হয় গো, আমার গ্রাম। এখানেই ছোটবেলায় মানুষ হয়েছি, সত্যি কত স্মৃতি, কি বলবো আর। এই তো এখন আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। কি করা যাবে বলো, মন খারাপ থাকলেও যেতেই হবে। আর চারিপাশটা দেখো সবুজে সবুজ, কি দারুণ লাগছে, কি ভালো লাগছে। এটাই আমার গ্রাম গো, এটাই আমার গ্রাম। কি দিয়ে ভাত খাচ্ছ ওটা? ডাল আলু ভাজা পেঁয়াজ খাও। এসে আর কিছু উপায় নেই, তাড়াহুড়ো করে, ঘরে কিছু নেই সেরকম। আলু ভাজা করলাম, ডাল করলাম, পরে ডিম অমলেট করে নেব। আর ভাতটা কি দেখাবো, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। ঘরের অবস্থা খুব খারাপ, এই যে ডালটা নিয়ে রেখেছি, এখন ঘর মুছবো। আর মেয়ে এখানে খেলছিল, বিছানাপত্রের অবস্থা খুবই শোচনীয়। তো এখন এগুলো গুছাবো, অনেক কিছু। তুমি এভাবে পড়াশোনা করছো, ভালো করে বসে পড়াশোনা করো, সব ছড়িয়ে ছিটিয়ে। তোমাদের সামনে আদা খাপচা ব্লগ নিয়ে আসলাম। সকালে কালকে রাতে গেছিলাম, সেটা শেয়ার করেছি। তারপরে বাড়ি থেকে মামাকে নিয়ে আসলাম, সেটাও শেয়ার করেছি। তারপরে আদা খাপচা করে খুলেছি। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। গুড নাইট।